প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। এই ঘটনাটি ঘটেছিল 2017 সালের শেষের দিকে। আমি আর আমার 3 বন্ধু রাজু, অসীম ও সুরেশ, আমরা 3 বন্ধু একই কলেজে পড়াশোনা করতাম। কলেজের পরীক্ষার পর তখন বাড়িতে বসে ছুটি কাটাচ্ছিলাম। একদিন আমি আর আমার 3 বন্ধু মিলে ঠিক করলাম যে এই ছুটিতে দার্জিলিং বেড়াতে যাব। এক শনিবার সকালে বাসে করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে লেট করে বেরোনোর কারণে আমাদের দার্জিলিং পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা একটা ভুল করেছিলাম যে আমরা আগে থেকে হোটেলের রুম বুক করে আসিনি, আর এই সময় পর্যটকদের আনাগোনা বেশিই থাকে। আমরা কাছাকাছি সব হোটেলের খোঁজ করলাম, কোনো হোটেলে রুম ফাঁকা ছিল না। সব রুম আগে থেকেই বুক করা ছিল। পরে অনেক খোঁজাখুঁজির পর শহর থেকে একটু দূরে একটি হোটেলের থাকার জন্য একটা রুম পেয়ে যাই। হোটেলটা বেশ পুরনো ছিল, তবে এতে আমাদের কোনো অসুবিধা ছিল না, কারণ হোটেলের আশেপাশে পরিবেশ ছিল খুবই সুন্দর। চারিদিকটা সব গাছপালায় ভরা ছিল। হোটেল থেকে দেখা যেত পাহাড়, আর নেই কোনো যানবাহনের আওয়াজ। সকাল হলেই পাখির কিচিরমিচির আর সন্ধ্যার পরে কেবলমাত্র ঝিঝি পোকার আওয়াজ শোনা যেত। হোটেলটা বেশ ভালো লাগলো। আমাদের হোটেলের রিসেপশনে থাকার লোকটা জিজ্ঞাসা করলো, স্যার, আপনারা কজন থাকবেন? কারণ আমাদের এখানে একটি মাত্র রুম ফাঁকা আছে। আমরা 4 জন থাকবো। বেশ, তো আপনারা থাকুন 4 জন এখানে। রুমে 2টো বিছানার ব্যবস্থা আছে, বেশ ভালোভাবেই থাকতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। এই বলে রিসেপশনে থাকা লোকটা আমাদের হাতে রুমের চাবি দিয়ে দিল। রুমে ঢুকে দেখলাম বেশ বড় 2টো বিছানা এবং বেশ পরিষ্কারও। রাজু গিয়ে ওয়াশরুমে ঢুকলো, আর অসীম ও সুরেশ দুজনে নরম গদিওয়ালা সোফার উপর বসে পড়ল। আমি গিয়ে বিছানার উপর বসলাম। হঠাৎ করে মনে হলো দরজার বাইরে আমাদেরকে কে যেন ডাকছে মহিলার কণ্ঠে। আমি রুমের দরজা খুলে দেখি এক মহিলা আমাদের সামনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি পেছনে ঘুরে রাজুকে ডাক দিলাম, ওই রাজু। পরে আমি আবার সামনে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। রাজু এসে আমাকে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? আরে এই তো কিছুক্ষণ আগেই একটি মহিলা আমাদের ডাকতেছিল। আমি এসে দরজা খুলে দেখি একটা মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি পিছনে ফিরে তোকে ডাক দিই, আবার এদিকে ঘুরতেই দেখি মহিলাটি নেই। আরে দূর, তোর কোথাও ভুল হচ্ছে। আমি তো রুমেই ছিলাম। কই, আমি তো কোনো ডাক শুনিনি। শোন, অনেকটা পথ জার্নি করে এসেছিস, আর পেটেও কোনো খাবার পড়েনি। তোর মনের ভুল এটা। তবে শুনেছি এইসব পুরানো হোটেলে বিভিন্ন প্রকারের অতিরিক্ত আত্মারা ঘুরে বেড়ায়। বুঝলাম রাজু শেষের কথাটা আমাকে ভয় দেখানোর জন্য বলল। রাতের খাবারের পর আমরা 4 জন শুয়ে আছি। একটি বিছানায় অসীম ও সুরেশ, আর একটা বিছানায় আমি আর রাজু শুয়ে আছি। হঠাৎ আমি নিজেকে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলাম, এবং সেই রাস্তার চারপাশে শুধু মাঠ আর দূরে চা বাগান ও পাহাড় দেখা যাচ্ছে। চাঁদের আলো পাহাড়ের গায়ে এসে পড়েছে। এবার খেয়াল করলাম রাস্তার ওপর একটি মহিলা দাঁড়িয়ে আছে, এবং সেই মহিলার দিক থেকে কান্নার আওয়াজ আসছে। মহিলাটির কাছে গিয়ে দেখি এ তো সেই একই মহিলা যাকে আমি আমাদের রুমের সামনে দেখেছিলাম।
সে যেন আমার কাছে সাহায্য চাইছে এবং কান্না করছে। হঠাৎ পাশ থেকে একটা বাচ্চার কান্নার শব্দও শুনতে পেলাম। পাশে গিয়ে তাকিয়ে দেখি বাচ্চাটি একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে। তারপর আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সকাল 8টা বেজে গেছে। সবাই তখনও ঘুমাচ্ছে। আমি তৎক্ষণাৎ রাজুকে ডেকে স্বপ্নের ব্যাপারে সবটা বললাম। সে আমাকে বলল যে এটি কেবলই একটা স্বপ্ন মাত্র, চিন্তার কোনো কারণ নেই। আমি এই ব্যাপারটিকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যাই এবং অসীম ও সুরেশকেও আমার স্বপ্নের ব্যাপারটা বললাম। ওরা আমার কথাটা শুনে হাসতে লাগলো। সুরেশ বলল যে, দূর বোকা, এটা তোর মনের ভুল মাত্র। স্বপ্ন দেখে কেউ এতটা বিচলিত হয় নাকি? যাই হোক, আমরা সকালের জল খাবার খেয়ে এই হোটেলের বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম। তারপর হোটেলে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলের ডাইনিংয়ে বসলাম। এদিকে রাজু কি একটা কাজের জন্য আমাদের রুমে গেছে। কিছু সময় পর রাজু আমাদের সামনে এসে হাঁপাতে লাগলো। মুখে কোনো কথা না বলে সে আমাদের রুমের দিকে ইশারা করছে, আর আমরা তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি সেখানে তো কিছুই নেই। রাজু আমাদের বলে যে সে রুমে এসে দেখে যে এক মহিলা আমাদের রুমের ফ্যানের সাথে বাঁধা এক রশিতে ঝুলে আছে। তখন সুরেশ বলল, তুমি কি আমাদের সাথে মজা করছো? আমি তখন রাজুর মুখের দিকে তাকাই। দেখি তার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে আছে। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে যে ও কোনো মিথ্যা কথা বলছে না। এই হোটেলে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রাতে আমরা কিছুটা ভয় নিয়ে ঘুমাতে গেলাম। সকালের ঘুম ভাঙে অসীম ও সুরেশের ডাকে। পাশে দেখলাম যে রাজুও ঘুম থেকে উঠে পড়েছে। অসীম ও সুরেশ খুব চিন্তিত। তারা বলে যে ওরা দুজনেই নাকি আমার মতো স্বপ্ন দেখেছে। মহিলাটা তাদের কাছে সাহায্য চাইছে যে আমরা তার ছেলেকে বাঁচাই। তারপর আমরা এই হোটেলের ম্যানেজারের সাথে দেখা করতে যাই। অনেক জোর করার পর সে আমাদের সব ঘটনা খুলে বলে। 5 বছর আগে এই রুমে একটা লোক ও তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে এসেছিল। লোকটি তার স্ত্রীকে অনেক মারধর করত। হোটেলে ওঠার 2 দিন পর লোকটা তার স্ত্রীকে ফ্যানের সাথে রশি বেঁধে ঝুলিয়ে দেয়। এমনকি সে তার বাচ্চাকেও মেরে ফেলে এবং দূরে এক গাছের পাশে পুঁতে ফেলে। আর তারপর থেকেই সেই মহিলাটির আত্মা ওই রুমে যারা থাকতে আসে তাদের কাছে সাহায্য চায়। ম্যানেজার আরও বলল, আমরা সাধারণত ওই রুমে একা কাউকে থাকতে দিই না, কিন্তু তোমরা 4 জন ছিলে বলে মনে করেছিলাম তোমাদের সাথে এমন ঘটনা ঘটবে না। সেই দিনই আমরা বাসে করে কলকাতায় বাড়ি চলে আসি। তবে বাড়ি ফিরে ওই হোটেলের ব্যাপারে আমরা বাড়ির কাউকে কিছু বলিনি। ওই হোটেলটায় পরে আর এই রকম কোনো কিছু ঘটনা ঘটেছে কি না জানি না। কিছু অসুবিধার কারণে এখানে আমরা হোটেলের নামটি উল্লেখ করলাম না। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।